নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি একটা অত্যন্ত স্পেশাল আর ইউনিক বিরিয়ানি রেসিপি, সাউথ ইন্ডিয়া ফেমাস দন্নে এগ বিরিয়ানি। বাঙালি বিরিয়ানি বলতে প্রথমেই মনে পড়ে কলকাতা স্টাইল আলু দিয়ে বিরিয়ানি, কিন্তু সাউথ ইন্ডিয়াতে বিরিয়ানির একটা কমপ্লিটলি আলাদা স্টাইল আছে, যার টেস্ট, মশলা আর কুকিং মেথড অনেক ডিফারেন্ট। এই বিরিয়ানির রং হয় হালকা গ্রিনিশ এবং এটা ভীষণই অ্যারোম্যাটিক আর কমপ্লিটলি ডিফারেন্ট ফ্লেভারের খেতে হয়। যারা নতুন নতুন বিরিয়ানি ট্রাই করতে ভালোবাসেন তাদের জন্য দন্নে এগ বিরিয়ানি একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দন্নে বিরিয়ানির মেন স্পেশালিটি হলো এখানে বাসমতি রাইস ইউজ হয় না, এখানে ইউজ হয় ছোট সাইজের অ্যারোম্যাটিক সিরাগা সাম্বা রাইস। এর ন্যাচারাল একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, মশলা খুব ভালোভাবে এটা অ্যাবজর্ব করে আর বিরিয়ানিকে একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফ্লেভার দেয়। আমি এখানে এই রাইস 3 কাপ পরিমাণ নিয়েছি। অনলাইনে আপনারা এই রাইস পেয়ে যাবেন, আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব ডেসক্রিপশানে, সেখানেও দেখে নিতে পারেন। তো প্রথমে ভালোভাবে চাল ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, 2-3 বার জল পাল্টে আমি চাল ধুয়ে নেব। চাল ধুয়ে নেওয়ার পর ধুয়ে নেওয়া চাল অন্ততপক্ষে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। এখন একটা পেস্ট তৈরি করব, সেই জন্য গ্রাইন্ডার জারে নিচ্ছি 1 মুঠো ডাঁটি সমেত ধনে পাতা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পুদিনা পাতা, ডাঁটি ছাড়া শুধু পাতাগুলো আমি নিয়েছি। 2টো দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা, 12-14টা দিয়ে দিচ্ছি রসুন কোয়া, আর 1.5 ইঞ্চির দিচ্ছি আদার টুকরো। এবার দেবো এর মধ্যে 5-6টা কাজু বাদাম আর 1 টেবিল চামচ দিয়ে দেবো পোস্তদানা। অল্প জল এর মধ্যে দিয়ে এবার সব মিহি করে একসাথে বাটবো। মিহি করে সব একসাথে বেটে মিশ্রণটা দেখুন আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেল একটু গরম হলেই দিচ্ছি এর মধ্যে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। তেলের সাথে নুন হলুদ মিশিয়ে নিয়েই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 5টা সেদ্ধ ডিম। এবার ডিমগুলো লাল লাল করে ভাজবো। লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেলে একটা জায়গায় তুলে রাখছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যার মধ্যে রয়েছে 2টো তেজপাতা, 3টে দারচিনি, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, একটা স্টার অ্যানিস আর 8-10টা লং। মশলাগুলো সব কড়াইতে দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি। মশলা থেকে ফ্লেভার বেরিয়ে আসলেই দিচ্ছি এর মধ্যে 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ ভেজে নেব। সোনালি রং করে পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজের সোনালি রং চলে আসলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ দিচ্ছি রেডিমেড বিরিয়ানি মশলা, যে কোনো ব্র্যান্ডের মশলা আপনারা ইউজ করতে পারেন। 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি, হাতে ডলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মশলা যাতে না পড়ে তাই এর মধ্যে অল্প জল দিয়ে সব মিশিয়ে নিয়ে এবার মশলা কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে বানিয়ে রাখা সেই ধনেপাতা পুদিনা পাতার মিশ্রণটা। খুব সিম্পল একটা রান্না বন্ধুরা, কিন্তু এই বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক ভালো হয়, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে সব কষাবো। এর সবুজ রঙটা একটু গাঢ় না হওয়া পর্যন্ত কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, রঙটা একটু গাঢ় হয়ে গেছে। এখন দেবো এর মধ্যে 1/4 কাপ টক দই। নর্মাল রুম টেম্পারেচারের দই ব্যবহার করবেন, আর রান্নায় দেবার আগে দই সবসময় ভালোভাবে ফেটিয়ে তারপরেই রান্নায় দেবেন। সাথে দই মিশিয়ে নিয়ে আরও একটু সময় কষাবো। দই থেকে তেল না ছাড়া পর্যন্ত কড়াই ঢাকা চাপা দিয়ে কম আঁচে মশলা কষিয়ে নেব। 5-7 মিনিট কষাতেই দেখুন বন্ধুরা দই থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার ধুয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব। চাল দেবার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। জারে লেগে থাকা মিশ্রণ ধুয়ে এর মধ্যে আমি অল্প জল দিচ্ছি, সাথে দিচ্ছি 1/2 লিটার জল, বা যতটা চাল নেবেন তার থেকে 1 কাপ বেশি জল দেবেন। আমি এখানে 3 কাপ চালের জন্য 4 কাপ জল দিয়েছি। স্বাদ মতন দিতে হবে নুন, অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আরও একটু কুচনো ধনেপাতা পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দেব। এবার হাই আছে প্রথম 5 মিনিট ফুটতে দেব।
হাই আছে 5 মিনিট ফোটানোর পর আঁচ কমিয়ে দিয়ে এর উপরে ভাজা ডিমগুলো সব সাজিয়ে দেব। ডিমগুলো সাজিয়ে দেওয়ার পর রাইসের মধ্যে একটু ডুবিয়ে দিয়ে এবার কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে রান্না করব, জল পুরোপুরি না শুকনো পর্যন্ত। জল শুকিয়ে গেলে কড়াইয়ের ঢাকনা সরিয়ে দিয়ে এর উপরে দিয়ে দেব আরও একটু ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি। ব্যাস, দেবার পর সব হালকা হাতে একটু মিশিয়ে নিয়েই গরম গরম এটা পরিবেশন করে দেব। রায়তার সাথে এটা খেতে অনেক ভালো লাগে। দেখতে সিম্পল হলেও এর ফ্লেভার কিন্তু একদম নেক্সট লেভেল। রাইস দেখুন পারফেক্টলি কুক আর ডিমও কিন্তু একদম সফট। সব মিলিয়ে এই দন্নে বিরিয়ানি একদম ডিফারেন্ট বিরিয়ানির এক্সপিরিয়েন্স দেবে আপনাদের। আশা করছি আপনারা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্ট করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন আর ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।